অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দাও, অ্যাক্সেস দিতে পারো? আচ্ছা, এখানে আমি অ্যাড ম্যানেজারে যাচ্ছি। অ্যাড ম্যানেজারে কোথা থেকে অ্যাক্সেস দিব আমাকে এটা বলবা। এই যে ক্লাসগুলো করার মতো করো না তোমরা, কোনো রকম করো, এই জন্য এমন ভাবে কথা বলো। হ্যাঁ বলো। আচ্ছা, এটা আমাকে বলো যে কোথা থেকে অ্যাড ম্যানেজার অ্যাক্সেসটা দিতে হবে, গাইড করো আমাকে। আর আপনি বাসায় গিয়ে ফার্স্টে হচ্ছে আজকের ক্লাস দেখবেন, বুঝতে পারছেন? ফার্স্টে আজকের ক্লাস দেখবেন, আজকের ক্লাস যখন পরিপূর্ণভাবে ওকে, তারপরে যাবেন আগের ক্লাসগুলোতে। মনে থাকে যেন এটা, তোমরা সবাই এই কাজই করবে আগে। ফার্স্টে আজকের ক্লাস, আজকের ক্লাস যখন পুরো ঠোঁটাস্ত হয়ে যাবে তারপরে যাবে নেক্সট ক্লাসে, কোনো রকম দেখে না। হ্যাঁ, অবশ্যই ফার্স্টে ক্লাসটা আগে করবেন, বেশ কয়েকবার করবেন। করার পরে যখন লিখবেন, নোট করবেন, তখন মাথায় ঘুরবে, ওই পর্যায়ে গিয়ে অন্য ক্লাসে যাবেন, কোন রকম দেখে চলে যাবেন না। আচ্ছা, অ্যাক্সেস দেওয়ার জন্য কোথায় যেতে হবে? কোথায়? এখানে? এখানে? এখান থেকে আমি বলছি অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস, অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিতে হলে ওখানে যেটা দিতে বলতো সেটা তো বিজনেস ম্যানেজার। এগুলো নিয়ে বাসায় গবেষণা করো যে অ্যাড ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার কি, বিজনেস সুইট কি, আর বিজনেস পেজ কি, কোনটা কোথা থেকে কিভাবে অ্যাক্সেস দেওয়া যায়। একদমই বলতে পারবা এরকম অবস্থা হয়েছে তোমাদের? যদি না হয়ে থাকে তাহলে কেন হলো না? করেছি না এগুলো? গ্যাপটা কোথায় এখানে? আমি তো অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া শিখাইনি এখনো, তাহলে বললা কেন যে অ্যাড ম্যানেজার অ্যাক্সেসের কথা? শিখেছি আমি অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দেওয়া। মনে হয় কেন? শিওর হয়ে বলা যায় না কেন? শিওর হয়ে বলা যায় না? শিখেছি, বলো। এই সেটিংস থেকে? এই অল টুলস, তারপরে হুম, কোথায় এটা? এটা এই এখানে কি লেখা আছে? বিজনেস, তার মানে বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে এখান থেকে। আমি কি বলছি বিজনেস ম্যানেজারের কথা? এখানে আইসা যদি আধা ঘন্টা ঘোরাঘুরি করো কোনো লস আছে? বাইরে ঘোরাঘুরি করলে লাভ আছে, ঠিক না? এখানে ঘোরাঘুরি না করে শিওর হতে হবে, যেটা বলবো এটা 100% শিওর হয়ে যেতে হবে। ক্লিয়ার? কোনো কনফিউশন থাকা যাবে না, হয় হ না হয় না। বাইনারি কোডের মতো, বাইনারি কোড কি করে? শুধু জিরো না হয় ওয়ান। জিরো মানে কি? না, আর ওয়ান মানে হ্যাঁ, এরকম। আমি পারলে ভালো করে পারি, না পারলে না। কোনো কনফিউশন যেন না থাকে। আচ্ছা, তাহলে আজকে দেওয়া শেখাবো কি অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা। অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার জন্য কি করতে হয়? প্রথমে ফার্স্ট হচ্ছে অ্যাড ম্যানেজারে আসতে হয়। অ্যাড ম্যানেজারে আমরা আসতে পারি, জাস্ট গুগলে আসবো, লিখবো ফেসবুক অ্যাড ম্যানেজার, এতটুকু লেখা সার্চ করবো। এতটুকু লেখার পরে এই যে ফার্স্টে যেটা আসছে এটাতে ক্লিক করব। আচ্ছা, এই এখানে যখন আমরা ক্লিক করব তখনই এটা চলে আসবে, এই অ্যাড ম্যানেজারটা চলে আসবে। অ্যাড ম্যানেজারে এসে কি করতে হবে? অ্যাড ম্যানেজারের যত ইন্টারফেসে যত কন্টেন্ট আছে, এরকম করে বারবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া খায় তো, এই জন্য এরকম করে। আচ্ছা, এরকম আসবে, এরকম আসলে কোনো সমস্যা নেই। আবার এরকমও আসবে, এরকমও আসবে। এরকম আসতে কি করতে হবে? এখানে কি লেখা আছে? গো টু অ্যাড ম্যানেজার। এখন এই শব্দগুলোর অর্থ যদি আমরা অনেকটা বুঝি তাহলে কিন্তু অনেকটা বোঝা যায়, ঠিক না? বিজনেস ম্যানেজারটা এখানে আসবে কেন? ফেসবুক, এটা এমন কেন? ফেসবুক বিজনেস ম্যানেজার, এই যে দেখো ইউআরএলটার দিকে খেয়াল করো।
এটার ইউআরএল কিন্তু সেম না। এটা কি লেখা আছে, facebook.com/business/tools এরকম লেখা আছে, ঠিক না? আর এখানে কি বলা আছে, খেয়াল করো, বিজনেস সুইট। আর এখানে কি লেখা আছে, অ্যাড ম্যানেজার, নট সেম, লাইক, ঠিক না? সেম না। হ্যাঁ, অ্যাড ম্যানেজার সার্চ করবো, এটা অ্যাড ম্যানেজার লিখে অথবা ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ করব। এটা আমরা যখন নোট করতাম, তখন ক্লাসে যখন আমরা থাকতাম এইভাবে নোট করতাম। এই দেখো, ফার্স্ট হচ্ছে জি, জি লেখা এরকম ব্রাকার দিতাম। মানে এখন আমি গুগল লিখতে গেলে, গুগল লেখা পর্যন্ত কি আমার জন্য কেউ অপেক্ষা করবে লাইভ ক্লাসে? করবে না। এই জন্য জাস্ট জি লিখতাম, জিতে বুঝতাম যে এটা গুগলে গিয়ে সার্চ করতে হবে। তারপরে লিখতাম হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজার, তারপরে এরকম দিয়ে এইভাবে এইভাবে নোট করলে পরবর্তীতে যখন দেখবা অথবা কোথাও যদি ভুলে যাও তাহলে খেয়াল থাকবে, নোটটা দেখলেই মনে পড়বে, ঠিক না? একটা ভিডিও দেখা, ওই ভিডিওতে কোথায় আছে এই সেম সমস্যাটা, এটা খুঁজে বের করার সময় সাপেক্ষ না, এই জন্য নোট করতে হয়। আচ্ছা, এবার এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব, বাকিগুলো সব কেটে দিই। এই পেজগুলো সবসময় একটু হেভি হয়, এই জন্য এগুলো লোড নিতে সময় লাগবে। পাশাপাশি আমরা হুম অ্যাকাউন্ট ক্যাশ ফালাইতে গেলে লগ আউট হয়ে গেলে পরে অ্যাকাউন্ট পাবো কই? এটা কি আটকে গেল নাকি? আচ্ছা, এই যে এখানে নিয়ে আসে, ঠিক আছে? এখানে আনলে এখান থেকে কয়েকভাবে যাওয়া যায়। এখানে অনেক কিছু দেখায়, যেমন অপরচুনিটি স্কোর। অপরচুনিটি মানে কি? সুযোগ। সামনে তোমার জন্য কোনো একটা সুযোগ আছে এবং এই সুযোগটা কেউ 100-এ, মানে 100-র মধ্যে কেউ তোমার পয়েন্ট দিচ্ছে, ঠিক আছে? এবং সুযোগটা কতটুকু আছে? 100%। সেটা কিভাবে? সেটআপ অটো অ্যাপ্লাই, কিছু অটোমেটিক সিস্টেম করা যাবে এখানে। Automatic adjustment is now apply to a performance recommendation automatically enable auto apply। তার মানে হচ্ছে মেটা এআই অটোমেটিক্যালি কিছু অ্যাপ্লাই করবে। তোমার যদি মনে করে যে এইভাবে গেলে বেটার রেজাল্ট আনা যাবে তাহলে ওইটাই করবে, ঠিক আছে? এবং যখন আমরা ক্যাম্পেইন চালাবো তখন এটা কম বেশি হয় এবং ওগুলো আবার অ্যাডজাস্ট করলে তখন এটা 100 হয়ে যায়। আচ্ছা, আমি এটা এখন প্রয়োজন নাই, ডিসমিস করতেছি। আমরা ম্যানুয়ালি করবো সবকিছু, ওকে? আচ্ছা, গেল এটা। এখানে আর কি কি আছে? অ্যাকাউন্টের নাম আছে, কয়টা ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে এগুলো দেখাচ্ছে। অ্যাকাউন্ট স্পেন্ড ইন লাস্ট 7 ডেজ, এটা মানে কি? হ্যাঁ, গত এক সপ্তাহে কত টাকা স্পেন্ড করা হয়েছে। পার্সেন্টেজ স্পেন্ড ইন দা লার্নিং ফেজ। লার্নিং ফেজ মানে কি? লার্নিং ফেজ মানে হচ্ছে যে ফার্স্টে যে কোনো জিনিস, যে কোনো কাজ করার সময় আমাদের ফার্স্টে লার্ন করতে হয়, শিখতে হয়, ঠিক না? ওই শিখা অবস্থায় ফেসবুকে অ্যাডও শিখে। ফার্স্টে কাদের কাছে গেলে একটা রেজাল্ট আনবে, এটা ফার্স্টে অ্যাড শিখে, মানে একটা ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট বুঝি? সম্প্রচার করে না, যেমন বিটিভি সম্প্রচার করে না সংসদের অধিবেশন গুলো? হ্যাঁ, যে কাদের কাছে এই কন্টেন্ট নিলে ভালো রেজাল্ট আসবে এটাকে বলে ব্রডকাস্টিং করা। তো ফার্স্টে সে এটা পুরো সবার কাছে ব্রডকাস্ট করে। যখন দেখে যে এই এই কমন ফ্যাক্টর গুলো যাদের মধ্যে আছে বা এই কমন সাইন গুলো যাদের মধ্যে আছে তারা এটার সাথে এঙ্গেজ হয় বা আগ্রহ দেখায়, তখন শুধুমাত্র তাদের কাছেই নেবে। বুঝতে পারছে? আচ্ছা, এখন ওই অবস্থায় কত টাকা খরচ হয়েছে ওইটা এখানে, কত পার্সেন্ট টাকা খরচ হয়েছে সেটা এখানে দেখায়। আচ্ছা, তারপরে কি আছে নিচে? এটা তো বললাম।
এখন যদি আমি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই এখান থেকে চলে যেতে পারি। এখানে হচ্ছে ওই অ্যাড ম্যানেজারের পুরো ওভারভিউটা এখানে দেখা যায়, বুঝতে পারছি? আচ্ছা, আমরা এখান থেকে আসবো ফার্স্টে বিলিং সেটআপ করতে। বিলিংটা কিভাবে সেটআপ করে, এই যে রাইট সাইডে লেফট সাইডে আমরা যখন মাউসটা নেই তখনই এখান থেকে একটা পপআপ আসে না, এখানে সব লেখা আছে। ফার্স্টে দেওয়া আছে কি অ্যাকাউন্ট ওভারভিউ, তারপর হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন আমরা যখন ক্লিক করবো তখন ক্যাম্পেইন যেখান থেকে ক্রিয়েট করতে হয় সেখানে নিয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাডস রিপোর্টিং, আমি একটা ক্যাম্পেইন চালাইতেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, এখন এটা রিপোর্টটা কি, রেজাল্টটা কি আসতেছে এটা আমার জানতে হবে না, ক্লায়েন্টকে জানাতে হবে না, ওইটা রিপোর্ট করতে হয় ক্লায়েন্টের কাছে। কার কাছে? ক্লায়েন্টের কাছে। এটা উইকলিও হইতে পারে, মান্থলিও হইতে পারে, বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে অডিয়েন্স। আমার যারা অডিয়েন্স আছে এই অডিয়েন্সরা কারা এই সম্পর্কে পুরো ইনফরমেশন এখানে থাকে অডিয়েন্সে, বুঝতে পারছি? এখন এই অডিয়েন্স কোথায় থাকে এটা যদি বারবার যদি না শোনো, বারবার যদি না দেখো, বারবার যদি প্র্যাকটিসে না আনো, এই অডিয়েন্সই থাকবে। তোমার জিজ্ঞেস করলে তুমি হা করে উপরে তাকায় থাকবা, আর যখন তাকায় থাকবে এটা খুবই লজ্জার, বুঝতে পারছি? তাকায় যেন না থাকা লাগে, এই জন্য ক্লাসেও অ্যাটেন্টিভ থাকতে হবে, বাসায় গিয়েও প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিং। অ্যাডভার্টাইজিং মানে কি? বিজ্ঞাপন দেয়া। এই বিজ্ঞাপনটা সেটিং করা যায় এখান থেকে। অর্থগুলো বুঝলেই কিন্তু অর্ধেক বোঝা হয়ে যায়, ঠিক না? আচ্ছা, তারপর আছে বিলিং এন্ড পেমেন্টস। অ্যাড দিতে হলে তো পেমেন্ট লাগবে, এই পেমেন্টটা এখান থেকে সেট আপ করতে হবে। তাহলে আমরা এই পেমেন্টটা এখান দেখবো। পেমেন্টে ক্লিক করলাম। আচ্ছা, কার্ড অ্যাড করা দেখাইছিলাম মনে হয় না, লাইভ অ্যাড কার্ড করা দেখাইছিলাম। পারা যাবে, পারা যায়। আচ্ছা, কার্ডটা অনেকটা এরকম হয়। এটা হচ্ছে একটা মাস্টার কার্ড। মাস্টার কার্ড যেগুলো সেগুলোতে এরকম একটা সাইন থাকে, এটা হচ্ছে মাস্টার কার্ডের সাইন, বুঝতে পারছি? মাস্টার কার্ডে তিন চারটা জিনিস থাকে, একটা হচ্ছে নাম থাকে, একটা হচ্ছে কার্ডের নাম্বার থাকে, একটা ভ্যালিড ডেট থাকে, আর একটা কার্ডের অপোজিটে থাকে কুপন নাম্বার বা সিকিউরিটি নাম্বার থাকে। সিকিউরিটি নাম্বারটা কিরকম থাকে, 3 ডিজিটের একটা নাম্বার হয়, ওটা যেন এটা না, এটা এক্সপায়ার ডেট থাকে। আচ্ছা, আমি দেখাচ্ছি, সমস্যা নাই। এই এখানে নাম্বারটা থাকে, হ্যাঁ, এটা ভিজিবল থাকে। ওই কার্ড মানে কার্ড একবার কারোর কাছে দিলে সে ওই টাকা সারা জীবন ইউজ করতে পারবে। আচ্ছা, কার্ডটা পাইলাম, এখন কিভাবে অ্যাড করবো সেটা একটু দেখি। আমি একটা রিয়েল কার্ড অ্যাড করে দেখাই আমার, ঠিক আছে? জাস্ট এটার মতোই হবে, কিন্তু রেকর্ড অফ করে দিই। হ্যাঁ, আমি পিডিএফ এর ফুল মিনিং আমি নিজেও জানি না। পিডিএফ ডকুমেন্ট, ডকুমেন্ট ফরম্যাট। আচ্ছা, পাইলাম এটা। তারপরে এখানে আসি, এখন এটা পাইলাম। এখন এখান থেকে যদি আমি দেখতে চাই ডেট সিলেক্ট করে যে আমি কতদিনেরটা দেখতে চাচ্ছি, এখানে দেয়া আছে লাইফ, লাইফ টাইম, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো সব দেয়া আছে এখানে। যদি আমি কাস্টম নিতে চাই সেটাও পারবো, যে লাস্ট 2 দিনে কত হয়েছে দেখি। ব্যাস, ক্লিয়ার? হ্যাঁ, আমরা এখানে ডাউনলোড অপশন আছে, এই যে এখানে যেমন ডাউনলোড একটা বাটন আছে, এখানে এরকম ডাউনলোড বাটন থাকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি আছে, যে এই সেটিং এ যদি আমরা যাই, এগুলা সব নিজেরা দেখবা, ঠিক আছে? এই যে নিচে একটা ছিল না ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট কি একটু জিনিসটা বুঝি। ইভেন্ট মানে হচ্ছে কোনো একটা কাজ সম্পন্ন করা, লাইক আমি এখানে আসলাম, এখানে এসে এই কাজটা দেখলাম, এটা একটা ইভেন্ট। জিনিসটা কি? একটা ইভেন্ট। এখানে ইভেন্টের নামটা কি? ইভেন্টের নামটা হচ্ছে আমি দেখছি, বুঝতে পারছি? ইভেন্টের নামটা আমি দেখছি, আমি এখানে এসে একটা অ্যাড টু কার্ট করলাম, এটাও একটা ইভেন্ট। এই ইভেন্ট গুলো সব হচ্ছে ইভেন্ট ম্যানেজারে জমা হয়। হ্যাঁ, যে কোনো একটা অ্যাকশনই একটা
ইভেন্ট। এবং এই অ্যাকশন গুলো ইউজাররা কি করতেছে, কোথায় করতেছে, কতজন করতেছে, এগুলা সব থাকে কোথায়? এই ইভেন্ট ম্যানেজারে। বুঝতে? আচ্ছা, এগুলো সব আমরা অ্যাক্টিভেট করে দেখাবো, জাস্ট এখন আলোচনার জন্য। আমি যেটা বলতেছি এটা বারবার শুনবেন, বারবার শুনলে মনে থাকবে, মুখস্থ হবে। আচ্ছা, এই যে এখানে কোথায় গেছি আমি, মনে আছে? এই যে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এগুলো একদম ভালো করে জানতে হবে। একই জিনিস বারবার বারবার ট্রাই করতে হবে। অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দেওয়া যায়, বিজনেস ম্যানেজার থেকে পুরো মানে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ। না, দুইটা কাজ তো ভিন্ন। একটা কাজ হচ্ছে সবকিছু ম্যানেজ করে রাখা এক জায়গায়, আর একটা কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাড রান করা। যেমন পেজের সাথে আর হচ্ছে বিজনেস ম্যানেজার সাথে অ্যাড করা যায়। পেজের কাজ হচ্ছে পাবলিক দেখতে পাবে, বিজনেস ম্যানেজার পাবলিক দেখবে, অডিয়েন্স দেখবে, দেখবে না। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তারপরে কি করবে, যে এখানে কি লেখা আছে, অ্যাড অ্যাকাউন্ট রুলস, এগুলো মনে রাখতে হবে। জাস্ট এখানে এসে অ্যাড পিপলে ক্লিক করবেন। এখান থেকে এখানে, এখানে কি বলছে বলেন তো? এন্টার আ ফ্রেন্ড, এটা মানেটা কি? কাউকে যদি আমি অ্যাড করতে চাই, হ্যাঁ, বলতে পারলেন না কেন? হ্যাঁ, আমি কি বলছি? আমি তো এটাই বললাম না, অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার এরকম কিছু বলছি না, না অন্য কিছু বললাম? অন্য কিছু বলছিলাম? অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাড ম্যানেজার সেম জিনিস। এখানে কোথাও দেখবে অ্যাড ম্যানেজার লেখা, এখানে কি লেখা? অ্যাড ম্যানেজার। এই এখান দিয়ে কি লেখা? জিনিস একই। বুঝতে পারছো? যেমন অনেকের নাম থাকে না আব্দুল্লাহ আল আহাদ, এখন ওরা যদি আহাদ ডাকে কেউ অথবা আব্দুল্লাহ ডাকে কেউ, তাহলে কি ভুল হবে? ভুল হবে না, মানুষ তো একজনই, ঠিক না? আচ্ছা, এখন এখন এখানে, হ্যাঁ একই। এখন এখানে কি বলছে যে এন্টার এ ফ্রেন্ড, এখন যদি কাউকে আমি অ্যাড করতে চাই তাহলে একদম প্রথম শর্তটা কি? ফ্রেন্ড হতে হবে। এখন যদি ফ্রেন্ড না থাকে তাহলে এখানে অ্যাড করা যায় না। তাইলে তখন নিতে হবে কি, তখন নিতে হবে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নিতে হবে বা দিতে হবে। বুঝতে পারছি? ফ্রেন্ড লিস্টে না থাকলে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিতে হবে, অথবা এখানে দেওয়া যাবে না। এখানে যদি দিতে হয় তাহলে ফার্স্টে ফ্রেন্ড লিস্টে নিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, ধরেন আমি এই নামে কাউকে দিব, এই নামে কেউ আছে ফ্রেন্ড লিস্টে? নাই। ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, তাইলে এরকম আসবে ড্রপ ডাউন আকারে। আচ্ছা, এই যে এরকম আসবে। বুঝতে পারছি? ক্লিয়ার? দিলাম, দেওয়ার পরে এখানে এখান থেকে কন্ট্রোল লিমিটটা দেব, যে কতটুকু অ্যাক্সেসটা তাকে আমি দিতে চাই। যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন দিই সে সবকিছু করতে পারবে, আমাকে রিমুভ করতে পারবে। যদি অ্যাডভার্টাইজার দিই সে অ্যাড চালাতে পারবে। যদি অ্যানালিস্ট দেই তাহলে সে অ্যাডগুলো কি করতে পারবে? দেখতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে, কিন্তু এডিট করতে পারবে না। ক্লিয়ার? কনফার্ম। এখন সে পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড চাইলে কি করতে হবে? আচ্ছা, পাসওয়ার্ড চায় না আজকে। এটা ফেসবুকের মর্জি, যখন চাবে দিতে হবে, যখন না চাবে যা লাগবে। সিস্টেমে অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো কিছু পাসওয়ার্ড আছে? নাই। তাইলে শুধুমাত্র পাসওয়ার্ড একটাই, কিসের? ফেসবুক অ্যাকাউন্ট। আচ্ছা, সবকিছু মাথায় মানে খাতায় তো থাকবেই, সবকিছু মাথায় আলাদা আলাদা রাখতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট, তারপরে কি আছে? ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, আর কি আছে? মেটা সুইট। বুঝতে পারছি? সবকিছু আলাদা আলাদা মাথায় রাখতে হবে, এবং কোনটা কোনটার অ্যাক্সেস দেওয়া যায় সেটা মনে রাখতে হবে। বুঝতে পারছি? ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টের কি অ্যাক্সেস দেওয়া যায়? অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া যায় না। ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হলে পাসওয়ার্ড সহ দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই শুধুমাত্র ফেসবুক ফুল অ্যাকাউন্ট। হ্যাঁ, আর কিছুটা দেওয়া যায়। আচ্ছা, বিজনেস ম্যানেজারটাও দেওয়া যায়, আর অনেক কিছু অ্যাক্সেস দেওয়া যায়, আমরা নেক্সট আর দেখবো। আচ্ছা, এখান থেকে আমি চাইলে এখন কি করতে পারি, এখন আমি যদি কাউকে যদি অ্যাড করে থাকি, এখান থেকে চলে যাই, পরবর্তীতে এখানে এসে আবার রিমুভ করতে পারবো না। ফার্স্টে অ্যাড ম্যানেজারে যাব, এখান থেকে
এখানে যখন আমি মাউসটা নেবো তখন এরকম আসবে, এখান থেকে সেটিং এ যাবো, সেটিং এ গেলে এখানে চলে আসবে, তখন এখান থেকে আইসা রিমুভে এই জিনিসটা বারবার প্র্যাকটিস করবেন, একজন 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 একজনের সাথে অ্যাক্সেস দিবেন, অ্যাক্সেস নেবেন, রিমুভ করবেন। বুঝতে পারছি? আচ্ছা, রিমুভ করে দিলাম। আমি কাকে রাখবো? আচ্ছা, এখানে বলছে কি কন্টাক্ট ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো আমরা চাইলে অ্যাড করে দিতে পারি। কেন অ্যাড করে দিতে পারি? যখন এই অ্যাড অ্যাকাউন্টে কোনো ইস্যু হয়, কোনো বাগ আসে অথবা কোনো অ্যাটাক আসে, অ্যাটাক কাদের? হ্যাকারদের অ্যাটাক আসে অনেক সময়, তখন এই ইনফরমেশন গুলো যদি আমাদের কানেক্ট করা থাকে এই অ্যাড অ্যাকাউন্টে, তাহলে এটা রিকভার করতে আমাদের জন্য সহজ হয়। এখন অ্যাড কিভাবে করবো? জাস্ট এই অ্যাডে ক্লিক করব, এখান থেকে আমি আমার ইমেলটা দিব, কন্টিনিউ দিব, ইমেল যাবে, এখানে পিন নাম্বারটা দিব, ব্যাস। ওকে, পারবো না আমরা? যদি না পারেন তাহলে আবার স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন। স্ক্রিনশট কিভাবে না দেখাচ্ছি না, এরকম একটা টুলস ডাউনলোড করে রাখবেন। আচ্ছা, যদি না পারেন তাহলে দেখা দিই, হয় নাই? নামে একটা বাটন আছে কম্পিউটারে, এই বাটনটা যদি আমরা চাপ দেই তাইলেও হয়। এই যে বাটনটা চাপ দিলাম, এই যে বাটনটা চাপ দিলেই হয়। ওটা জাস্ট বাটনটাকে দেখা দিতে হয় যে এই বাটনে এটা কাজ। যদি এটা না হয় তখন হচ্ছে লাইট শট অথবা স্ন্যাপশটের এই যে এক্সটেনশনটা আছে না, এইটা নিয়ে নিতে হয়। আচ্ছা, স্ক্রিনশট যে কোনো জিনিস না পারলে জাস্ট গুগলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে একটা সার্চ দেওয়ার মতো। হ্যাঁ, বাংলা এতটুকু গিয়ে যদি আমরা সার্চ করি তাহলে এখানে টিউটোরিয়াল আসবে। বুঝতে পারছি? এতটুকু। হ্যাঁ, অনেকগুলো ভালোও থাকে, আমরা শুধু ভালোটাই দেখবো, ফেক গুলা দেখবো কিন্তু সমস্যা নেই। আমাদের সময় তো অত মূল্যবান না, যেহেতু আমরা গল্প করতে করতে সকালটা কাটা দিতে পারি, ঠিক না? তাহলে আমরা একটু দেখবো। যেই কাজ যত বেশি বিরক্ত লাগে ওই কাজ দিনের শুরুতে চেষ্টা করতে হবে। বুঝতে পারছি? যেই কাজ বিরক্ত লাগে না, কিছু কাজ আছে না বিরক্ত লাগে, যেমন আমার কাছে ওই দিন একটা ওই এআই আসছে, এআই ইন্টিগ্রেশনটা খুব বিরক্ত লাগতেছিল। তা আমি ওটা রেখে দিয়েছি সকালবেলা ট্রাই করার জন্য, সকালবেলা একদম ফার্স্টে ঘুম থেকে ওইটা ট্রাই করছি, হয় নাই, ছোট একটা ব্রেক নিচ্ছে, আবার ট্রাই করছি, হয়ে গেছে, শেষ। এখন এই যে একটা আনন্দ, এইটা ওখান থেকে বাদ দিয়ে দিলে, ওখান থেকে পালায় গেলে তাহলে আর পাওয়া যাবে না। পালা যাওয়া কিন্তু লজ্জা, বুঝতে পারছো? পালা যাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য বই পড়তে হবে। একটা বইয়ের নাম আছে ইট দ্য ফ্রগ, এটা অর্থ কি? ইট দ্য ফ্রগ এটা অর্থ কি কালাম? জাস্ট যেটা বুঝতে পারছো তুমি, ব্যাং খাওয়া। ব্যাং কি মানুষ খাবে? এটাতে বুঝাইছে এরকম যে যেই কাজটা যত খারাপ লাগে একদম ফার্স্ট দিনের শুরুতে ওইটা করতে হবে, তাহলে পরের কাজগুলো সহজ হয়ে যাবে। কিন্তু দিনের কাজ যদি লাস্টের জন্য রাখি তাহলে প্রত্যেকটা কাজই আমার কষ্ট হবে। বুঝতে পারছি? আচ্ছা, কারণ ওই জায়গায় লাস্টে যে এনার্জি কমতে থাকে, বলছো? কোন কোন রেস্টুরেন্টে দেখছো? কিসে? হ্যাঁ, ব্যাংক। খাক, ওরা খাক। তুমি খাবা? খাবা? তো হারাম, ব্লাড, রক্ত হারাম না? আমি ব্যাঙের কথা বলতেছি না, ও রক্তের কথা বলতেছে, মানুষের রক্ত। ওগুলা ভুল ধারণা। ওইটাও করা যাবে না। মানে থুতু লাগাইলে যেমন রক্তটা পড়া বন্ধ হয় দ্রুত, এই কারণে কি হতো, কেউ একজন থুতু লাগাইছে, তো ওই একজনে মনে করছে যে দেখছে, এ মনে করছে খাইছে, মানে এমন করছে না,
এমন করছে না? তো ও ও আবার রিভার্স করে নিছে এমন উল্টা নিছে, এই জন্য এরকম হয়ে গেছে। আচ্ছা, এখন এখান থেকে এগুলো মোটামুটি আমরা দেখছি না, পারবো না এগুলা? এখন এগুলা এখন মনে হয় পারবা, কিন্তু যদি বাসায় গিয়ে প্র্যাকটিস না করো তাহলে পারবো না। আজকে কাজ দেখাবো না থাকবে? আচ্ছা, এখান থেকে আমি অ্যাড ম্যানেজারে যাবো কোথা থেকে? জাস্ট এখান থেকে এই ক্যাম্পেইনে চলে যাবো।